বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাস জীবন আসলে আমরা যারা প্রবাস জীবনে এসেছি তারা অনেক পরিশ্রম সফলতা অর্জনের জন্য আমরা বাহরাইন এসেছি, বা প্রবাসে যারা যায় তারা অনেক কষ্ট বা শিকার ত্যাগ করে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে, কিন্তু সেই টাকা আমরা পরিবারের জন্য পাঠাইলে সেই টাকা নিজের স্ত্রীরাও ঠিক মতনে খরচ করে কি না করে তারা আল্লাহ জানে। মনে করে যে কি জানি কি মনে করে। প্রবাস জীবনে তো কষ্টের যা কল্পনা করা যায় না, যা বোঝা যায় না। আমি নিজেই প্রবাসের বাইরে ছিলাম, দেশে ছিলাম, যখন প্রবাসে আসলাম তখন মনে হলো প্রবাসে নাকি অনেক সুখ। দেখলাম আসলে সুখ নয়, আসলে কষ্টের হাহাকার আর দুঃখের সাগরে ভাসতে হয়। প্রবাস জীবন এটাই। এই প্রবাস জীবনে অনেক মানুষ কষ্ট করে সফলতা অর্জন করে, কেউ দুঃখের সাগরে ভাসে, কেউ স্বর্ণের প্লেটে ভাত খায়, আর কেউ কাছের প্লেটেও ভাত খেতে পারে না। আসলে মানুষের সফলতা দুঃখ নিয়ে মানুষ অনেক কিছু করতে হয়। তবে আসলেই আমরা প্রবাসে এসে কিছু যেন করতে পারি, আমাদের সে প্রতিজ্ঞা থাকতে হবে। আসলে আমরা প্রবাসে এসে না এসে নিজের দেশকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারি, নিজের দেশে থেকে যদি কিছু করতে পারি, তাহলে আমাদের দেশ স্বর্ণ অক্ষরে স্বর্ণের নামে লেখা হবে। আসলে দুঃখ, কষ্ট, পরিশ্রম, সফলতা এখানে সত্য। আর এই মুহূর্তে যে অবস্থা বাহরাইনে, আপনারা বিশেষ করে বাহরাইন শহরে না আসবেন। এখন প্রবাসের অবস্থা খুবই, প্রবাসে অনেক সমস্যা। যেমন আরব কান্ট্রিগুলোর মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে কাজের অভাব। যেমন আমি বাহরাইন আসছি আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো কোথাও কাজ পাচ্ছি না। এই তো আমার সামনে আরো 2 ভাই আছে, বেকার জীবন। ওরা আসছে আজকে 7 মাস, এক ভাই আসছে ওনার চাকরি নাই, আমি আসছি আজকে 3 মাস। এইভাবে আমাদের জীবনগুলা কেটে যাচ্ছে, কিন্তু আমরা অনেক টাকা খরচ করে এই বাহরাইনে আসছি। কিন্তু আমরা যদি এই টাকাগুলা দেশে কোনো খরচে কাজে লাগাইতাম, তাহলে আমাদের ব্যবসা উন্নত করতাম, তাহলে আমাদের হয়তো আরো দিন ভালো যেত। কিন্তু কে বুঝবে, মনে করে যে প্রবাসেই নাকি সুখ। কি কষ্ট নিজ চোখে যদি না দেখতাম তাহলে কি বুঝতে পারতাম না। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলতেছি, প্রবাসে আসবেন না, প্রবাসে আসবেন না। প্রবাসে আসলে আর সুখ নয়, দুঃখের কান্না। যারা কষ্ট স্বীকার করতে পারেন, তারপরেও বলি, কষ্ট করলে সফলতা আছে, কিন্তু সেই কষ্ট সফলতা নিজের দেশে করুন, নিজের দেশকে স্বর্ণ অক্ষরে দেশের সুনাম বাংলার জাতির কাছে তুলে ধরুন। এই বলে আর কিছু বলবো না। বিশেষ করে আজকে কয়েকদিন দেশে বাহরাইনে অনেক বৃষ্টিপাত হচ্ছে, অনেক মানুষ অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত কথাগুলো এইখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড বাই।